নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আমি গৌরাঙ্গ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ছাগল পালনের বিষয়ে। আমি যে জায়গায় আজকে অবস্থান করছি সেই জায়গাটার নাম হচ্ছে বারাসাতের দত্তপুকুরে। এখানে এসে যে ছাগল আমি দেখলাম তাতে সত্যিই আমি অবাক যে এরকম ছাগলের কোয়ালিটি কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ফার্মে গিয়ে দেখিনি। তো আজকে এই ফার্মের যে এত সুন্দর ছাগলের কোয়ালিটি আর এত সুন্দর একটা ফার্মের সেট আপ সবকিছুই আজকে আপনাদের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দেখাবো এবং আলোচনা করব। এবং যিনি এই ফার্মের ওনার সাথেও আমি কথা বলাবো যে এটা মানে এরকম কিভাবে তিনি করতে পারলেন বা এত সুন্দর ছাগলের শরীর স্বাস্থ্য কিভাবে আনতে পারলেন, সবকিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো। তো অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে যখন আমরা ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি পেয়ে যাবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। সবার আগে আমরা একটু ফার্মের ছাগল যেগুলো রয়েছে তাদের ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। তো বন্ধুরা, আমরা ওনার ফার্মে এসে উপস্থিত হয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ছাগলগুলো রয়েছে। তো আশা করি যে ছাগলের কোয়ালিটি আপনারা দেখলেন ভিডিও ক্লিপে, সত্যি খুবই ভালো লাগলো। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো দাদার কাছে আমরা জানবো যে এর রাজ কি, কিভাবে এত সুন্দর ছাগলের কোয়ালিটি উনি করছেন। তো দাদা নমস্কার, সর্বপ্রথমে আমাদের যারা দর্শক রয়েছে তাদের আপনার পরিচয় বলে দেবেন। আমার নাম মশিয়ার। এর আগে অন্যান্য চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন বন্ধুরা। আচ্ছা, তো এই দাদা আমার ফার্মে আজকে প্রথম এসছে। তো আপনারা যারা আমার ভিডিও নতুন করে দেখছেন তারা অবশ্যই দাদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এটা আমার তরফ থেকে এটা আপনাদের কাছে একটা আবদার মনে করুন। তো দাদার যে প্রশ্ন, আমি প্রত্যেকবারই সব বলে থাকি যে আমার ছাগলের এত গ্রোথ, এত। সবার আগে একটু অ্যাড্রেসটা জানাবেন আপনি। আমার অ্যাড্রেস হচ্ছে দত্তপুকুর, উত্তর 24 পরগনা। দত্তপুকুর স্টেশনে নামতে হবে, শিয়ালদা আসলে দত্তপুকুরে নামতে হবে। আচ্ছা, বনগাঁর দিক থেকে আসলে দত্তপুকুরে নামলেই হবে। ওখান থেকে 5 কিলোমিটার ভিতরে টোটো বা অটো ধরে আমার এখানে আসা যায়। আচ্ছা, ঠিক আছে। মানে যোগাযোগ ব্যবস্থা ভালো, অসুবিধা। আমার বাড়ির সামনেই অটো নামিয়ে দেবে। ও আচ্ছা। তো দাদা যে আমার ফার্মে প্রথম এসছে, প্রশ্ন করেছেন যে আমার ছাগলের এত কোয়ালিটি। দেখুন, ছাগলের এত কোয়ালিটি সবসময় আপনার থাকবে আপনি যদি এদের মেনটেনেন্স, ফিড ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখেন। ফিড ম্যানেজমেন্ট 100% এদের রাখতে হবে। এতে কোনো রকম খামখেয়ালি দিলে হবে না। ঠিক আছে। আজকে আপনি এখন খেতে দিলেন সকাল 10টায়, কালকে দিলেন বেলা 12টায়, বা পরশু দিলেন সকাল 7টায়, পরের দিন দিলেন 10টায়। এইভাবে মানে টাইম চেঞ্জ করলে হবে না। পার্ট টু পার্ট একদম এদের সারাদিনে 4 বার খেতে দিতে হবে, একদম টাইম টু টাইম। জল দিতে হবে টাইম টু টাইম। দেখুন, ছাগল পালন খুব একটা সহজ জিনিস নয়, আবার জেনে গেলে কিন্তু খুব সহজ। মানে জেনে বুঝে যদি আপনি করেন, মানে এর মতো সহজ জিনিস আর অন্য কোনো লাইফ স্টক বিজনেসে নেই। আচ্ছা, যেমন হাঁস, মুরগি, তারপরে আপনার ওই বিভিন্ন গরু, সেসব খামারে করতে গেলে প্রচুর রকম ঝামেলার মধ্যে পোহাতে হয়, কিন্তু বেচতে গেলে সমস্যা হয়। কিন্তু ছাগল পালন যদি আপনি সঠিক পদ্ধতিতে করেন, এর বেচারও কোনো সমস্যা নেই। আর এই ছাগল, আর এই ছাগল তৈরি যদি আপনি ঠিকঠাক করেন, এর কোনো লস খুব কম আছে। আচ্ছা, আপনার এখানে যে ছাগলগুলো আমরা দেখছি, আচ্ছা একটু বলবেন যে কোন কোন জাতের ছাগল? আমার এখানে বিভিন্ন প্রজাতির। আমি একটা মানে আমার যেটা ইচ্ছা হয় সেটা আমি এখানে আনি। আচ্ছা, তাও একটু জানাবেন যে এখন বর্তমানে বিটেল আছে, তোতাপুরি। এটা তোতাপুরি আছে। এটা কি? এই ধরুন, এই বিটেল আছে। এই বিটেল সব মানে যারা এই ভিডিও আমার দেখে সবাই জানে এই বিটেলগুলো আমি বেশি দিন হয়নি আমি এনেছি। তা তখন আল্লাহর রহমতে এই বিটেলগুলোর কোয়ালিটি এসছে। আপনারা 1 মাসে যে আমি এত সুন্দর কোয়ালিটি আনতে পারবো ধারণা আমি কখনোই করতে পারি। এর বয়স কত বলুন তো একটু? 1.5 বছরের কাছাকাছি বয়স। 1.5 বছরের কাছে। কারণ দাদা একটু আমাদের জানাবেন যে আপনার যে এতগুলো ছাগল রয়েছে, তো সেক্ষেত্রে যদি কেউ করে, ধরেন যে মার্কেটিং একটা সমস্যা, বিক্রির ব্যাপার, আপনি কি এখানে বিক্রিটা ঠিক মতো হচ্ছে? দেখুন, বিক্রি হচ্ছে বলতে আমার যে ছাগল প্রোডাকশন বর্তমানে আছে, সারা বছরে হয়তো 200 থেকে 250 বাচ্চা আমি প্রোডাকশন এখান থেকে করি। আচ্ছা, আমার কাস্টমার আছে মিনিমাম 600-700 পিসের। ও
আমি এরকম সারা customer বছর কাস্টমার এখানে বাচ্চা আমি সাপ্লাই দিয়ে পারি না। ও এই যে ছোট ছোট কিছু বাচ্চা আছে 2-4টে, এগুলো সব বুকিং অলরেডি হয়ে রয়েছে, বুকিং হয়ে রয়েছে, বুকিং হয়ে রয়েছে। বাহ। প্লাস মানে ডিমান্ডও ভালো রয়েছে। ডিমান্ড ভালো। এবারে আমি এর মধ্যে আর একটা কথা বলি, হুম হুম। যারা নতুন ফার্ম করছে তাদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেক ভিডিও বলি, এটাও বলছি, আচ্ছা, আপনারা যদি হ্যাঁ। ফার্মের আকারে বিজনেস আকারে ফার্ম করে কেউ, অবশ্যই অবশ্যই যেন তারা বাচ্চা ছাগল নিয়ে শুরু না করে। ও সে যে কোনো ট্রেডারের কাছে যাক, হ্যাঁ, ছাগল কিনুক, কিন্তু রেডি মা ছাগল নেবে। রেডি মাছ। রেডি মা ছাগল নিলে কি হবে, ওদের লালন পালন করতে সুবিধা, ওদের একবার বাচ্চা হয়ে গেলে ওরা কিভাবে বাচ্চাকে দুধ খাওয়াবে আচ্ছা, সেটা একটা সুবিধা। ও প্লাস ওই বাচ্চা মানে ওই ছাগল, হুম, হুম। রেডি ছাগল আপনার বাড়ি মানে কিনে নিয়ে যাওয়ার কিছুদিন পরে আপনার হয় ফার্মে হিটে এসে যাবে, হ্যাঁ। নলে গাভিন থাকবে, বাচ্চা পেয়ে যাবেন, একটা তাড়াতাড়ি একটা আর্নিং সিস্টেমে চালু হয়ে যাবে, ঠিক, তার মন ভালো হবে। আচ্ছা, আর যদি বলে কেউ আমার এখান থেকে ওরকম ছাগল, হ্যাঁ আমি ওরকম ছাগল দিই, আচ্ছা, রেডি করে দিই, আমার কিছু সময় দিতে হয়, হুম। যে আর যেটা আমার ফার্মে না থাকে তার পছন্দ হলে ফার্মে থেকে দেবো কিছু। আচ্ছা, আর যদি বলে যে আমার এখান থেকে 10টা 20টা ছাগল গাভিন করে দেবো, আমার এইসব বিডার দিয়ে আমি গাভিন করে ছাগল দিই। যেমন ও। কিছুদিন আগে 10টা ছাগল একজনকে দিলাম। ও আচ্ছা আচ্ছা, এইবারে এই যেসব মাদার গুলো দেখছেন এখান থেকে তার যদি ইচ্ছা হয় দুটো একটা পছন্দ করে সেটাও দেবো, কোনো ও। সমস্যা নেই। কিন্তু বিটেল ছাগলগুলো আমি বিক্রি করব না, আচ্ছা আচ্ছা, কারণ এদের আগে আরো আমি হেলথটা চেঞ্জ হুম, করব, আর জেনারেশন কিছু আমি চেঞ্জ করতে হবে। আচ্ছা। তাহলে আপনি হাট বাজার থেকে মানে ছাগল নেওয়া আপনি সাজেস্ট করবেন না? না, হাট বাজার থেকে কখনই, আমি যেমন ঠকেছি কাস্টমার যেন কোনোদিন না ঠকে। হাট বাজার থেকে ফার্ম থেকে নেওয়াটাই ফ্রি best। যে ফ্রি ছাগল দেয়, হ্যাঁ, সে ছাগলও যেন ফার্মে না নিয়ে আসে। ও কারণ সে ফার্মে যাক, যে কোনো ফার্মে, আমার ফার্মে আসতে হবে এরকম ব্যাপার না, যে কোনো ফার্মে যাক, হুম। কন্টিনিউ যদি তারা ফার্ম করে থাকে তাদেরকে এসে দেখুক যে ছাগল দেবে বলছে সেই ফার্মে আছে কিনা, হুম। তাদের স্টাডি করুক তারা কতদিন ফার্মটা করছে। ঠিক। যেমন আমি 5-6 বছর ফার্ম করছি, আমার কিছু না কিছু অভিজ্ঞতা আছে, অবশ্যই। আর সে যদি আমার কাছ থেকে ছাগল নেয় বা কোনো কাস্টমার আমার কাছ থেকে, তাদেরকে আমি হেল্প করতে পারবো। ও আর দেখবেন কিছু এখন দেখা যাচ্ছে হুটকো কিছু টাকা জোগাড় করে বাইরে থেকে ছাগল এনে আমি বিশাল ফার্ম করে ফেলেছি, হুম, এইসব দিক থেকে একটু সাবধান থাকবে। ঠিক। তাহলে এইসব দিক থেকে যদি সে ভুল করে তাহলে কিন্তু একদম শেষ হয়ে শেষ যাবে। হয়ে যাবে। তো খুবই সুন্দর জানকারি দিয়েছেন। আর যেটা ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, চাইলে এসে এখানে দেখেও যেতে পারেন। অবশ্যই দেখতে পারেন। নিতেই হবে এমন কোনো কথা নেই, আর আমি এসে ছাগল দেখে যেতে বিক্রি পারেন। করবো এরকম, এসে দুটো একটা পছন্দ হলে পছন্দ হলে নিয়ে যেতে পারেন। সেটা ব্যাপার আলাদা। ডিসপ্লেতে নাম্বার শো হচ্ছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাদের সাথে। বন্ধুরা, এত রকমের ঘাস দেখে সত্যি আমি অবাক। দেখুন, যে জাতের ঘাসগুলো এখন আমি দেখছি, এরকম কিন্তু ঘাস আমি কোনো ফার্মে গিয়ে দেখিনি আজ পর্যন্ত। তো দাদার কাছে জানবো যে এগুলো কি জাতের ঘাস আপনার এখানে রয়েছে। আপনি এই পিছনে দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ। 5G বলতে 5G আমিও মাঝে মাঝে ভুল বলি, আচ্ছা মানে আমেরিকান গোয়াতেমালা। আচ্ছা, গোয়াতেমালা। আচ্ছা। আর 5G বললেই মানুষ চিনবে। আচ্ছা, একদম পুরো ভুট্টার মতো পাতা তো একদম। হ্যাঁ, এক একটা ঝাড়ে ঘাস দেখুন, আপনি অবাক হয়ে তাই তো, যাবেন। অবাক লাগছে। এক এক বোঝা ঘাস। দেখিনি, তাই হ্যাঁ, এক এক বোঝা ঘাস। এইগুলো এই দুটো সেম সেম। ওই পাশে এসে যারা 1 হাইব্রিড, ওটা যারা 1 হাইব্রিড ওখানে আছে। এখানে 10 বিঘা জমি আপনি চারিদিকে দেখতে পাবেন। 10 বিঘা 10 বিঘা জমি, হ্যাঁ 10 বিঘা। আর এই যে কাটিং দেখুন হচ্ছে, এটা 5G মানে গোয়াতেমালার কাটিং। হ্যাঁ। দেখুন 1 2 3 4 5 6 গিট। আচ্ছা, এগুলো তাহলে আপনি বিক্রি করছেন? এইগুলো বিক্রি করছি, এবং বাম্পার অফার চলছে এখন 30 টাকা, অনলি 30 টাকায় একটা গিট। একটা গিট 30 টাকা। 30 টাকা মানে 6 আচ্ছা। গিটে 30। একটা কাটিং 30 টাকা। একটা কাটি। এবার লাগানোর একটু প্রসেসটা একটু বলে এই লাগানো কোনো 50% এরকম ভাবে পুঁতে দেবে, 50% খাড়া উপরে থাকবে। 50% খারাপ উপরে থাকবে। আচ্ছা, একবার লাগালে আর লাইফ টাইম, লাইফ টাইম এই লাইফ টাইম ও দিতে থাকবে? ও দিতেই থাকবে। একবার কেটে নেওয়ার পর কতদিন পর আবার রেডি আর হবে? এই ঘাসটা একটু লেটে হবে, মানে 1.5 মাস পর পর কাটিং হবে। 1.5 মাস পর কাটিং হবে। আর আচ্ছা। অন্য যেসব যারা 1 হাইব্রিড, বাহুবলী, রেড নেপিয়ার, আবার যেসব 9 রকম আরো ঘাস আছে আমার কাছে, আচ্ছা, সেসব ঘাস আপনার ওই 15-20 দিনে কাটা যায় ছাগলের জন্য। ছাগলের জন্য। আচ্ছা, এক কথায় দেখুন, এইগুলো তো যদি একটু লম্বা সময়ে হয়ে যায়, কিন্তু লম্বা সময় হলে একটু সমস্যা আবার অনেকেরই। কিন্তু আবার দেখছি যে এটাতে অনেকটা ঘাস পাবে, প্রচুর ঘাস পাবে, একবার প্রচুর ঘাস পাবে। প্রচুর ঘাস পাবে। এই ঘাসটা কি আপনার কাটার যোগ্য হয়েছে? হ্যাঁ, কাটার যোগ্য হয়েছে। কাটা যাবে এগুলো? এগুলো কাটার যোগ্য, এগুলো 3 মাস বয়স, এগুলো 3 মাসের। কাটিং এর জন্য রেডি হচ্ছে এগুলো। আচ্ছা, একটা থেকে কতটার মতো শাখা এরকম বেরোতে পারে? এটা প্রথম কাটিং, এটা মিনিমাম 40 পিস আছে এখন। এর পরের কাটিং এর 150, 180, 150টা ঘাস হবে, বাড়তে থাকবে। বাড়তে থাকবে। বাহ, ওই জন্য 3 ফুট বাই 3 ফুট গ্যাপ দিতে হয়। 3 ফুট বাই 3 3 ফুট বাই 3 ফুট গ্যাপ দিতে। সংখ্যা খুব কম লাগবে। হ্যাঁ, এক কাঠা জমিতে অন্য ঘাস 200 পিস লাগে, এটা মোটামুটি 70 পিস দিলে হয়ে যায়। এক কাঠা মাটিতে 70 পিস। আচ্ছা,
তো বন্ধুরা এরকম ভাবে কিন্তু ইনি করছেন। আর যদি আপনারা চান অবশ্যই এখান থেকে আপনারা নিয়ে যেতে পারেন। ইনি কিন্তু অন্যান্য জায়গায় আপনি মাল দিচ্ছেন অলরেডি, সারা ভারতবর্ষ সেল করছে, সারা ভারতবর্ষ ভারতবর্ষে আপনি কুরিয়ার sell মাধ্যমে চলে যাচ্ছে। আচ্ছা, এবারে একটা জিনিস বলে দিই, যাদের এখানে বাসের সুবিধা আছে বাসেও দিয়ে দিচ্ছি। বাসও দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করতে পারেন, ডিসপ্লে যে নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে দাদার কাছ থেকে আপনারা কাটিং নিয়ে যেতে পারেন। বা ছাগলের সম্বন্ধে বিস্তারিত কিন্তু ইনি যথেষ্ট জানেন, সেই জানকারি আপনারা চাইলে নিতে পারেন এনার কাছ থেকে। তো আর কিছু দেখাবেন দাদা? দেখানোর তো শেষ নেই, আপনি সারা মাঠ যত খুশি সব ঘাস আমার, তো বন্ধুরা, বিভিন্ন ধরনের ঘাস আমার, বিভিন্ন ধরনের ঘাস কিন্তু এনার কাছে রয়েছে, দেখানো সম্ভব নয় কারণ বিশাল বৃষ্টি আসছে, দেখতে পাচ্ছেন আপনারা আকাশে আকাশ ছেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই করছি। তো দাদা অনেক ধন্যবাদ, অনেক আপনাকেও ধন্যবাদ, অনেক দূর থেকে আসে, সেই সুদূর অবশ্যই। মালদা থেকে আমার বাড়িতে এসেছেন। একদম। তো অবশ্যই বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আর দাদার চ্যানেলও আপনারা দেখতে পারেন, আপনার হ্যাঁ। চ্যানেলের নাম হ্যালো বেঙ্গল গোট, হ্যালো বেঙ্গল, এটাতেও আমি একটু ভিডিও ছাড়বো, আপনারা দেখলে এটাও সাবস্ক্রাইব করবেন। আচ্ছা চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।